কাশ্মীর কাহিনী এপিসোড 3। আজ আমরা কথা বলবো শ্রীনগর থেকে। শ্রীনগর, দ্য ক্যাপিটাল সিটি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। শ্রীনগরে দেখার মতো রয়েছে অনেক কিছুই। এই শহর ভীষণ সুন্দর। তার মধ্যে অন্যতম দর্শনীয় স্থান হলো এই মুঘল গার্ডেন। মুঘল গার্ডেনের কিন্তু একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। মূলত এই গার্ডেন জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য তৈরি করিয়েছিলেন 1619 খ্রিস্টাব্দ নাগাদ। বর্তমানে এই গার্ডেন পাবলিক পার্ক হিসেবে জনসাধারণের জন্য উন্মুক্ত। বাগানে নানান ধরনের ফুল গাছ দিয়ে যেমন ঘেরা, তেমনি রয়েছে ফটো তোলার জন্য উপযুক্ত জায়গা। এখানে কাশ্মীরি পোশাক পরে ছবি তোলারও ব্যবস্থা রয়েছে। মুঘল গার্ডেনের পর এবার পালা পরবর্তী গন্তব্যস্থলের। পরবর্তী গন্তব্যস্থল হল টিউলিপ গার্ডেন। টিউলিপ গার্ডেনের জন্য প্রথমেই আমাদেরকে টিকিট কেটে চলে যেতে হবে এর ভিতরে। কাশ্মীরের টিউলিপ বাগান জগৎ বিখ্যাত। এই বাগানের পুরো নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান এটি। প্রায় 30 হেক্টর বা 74 একর এলাকা জুড়ে এর অবস্থান। এই বাগানে দেখা মেলে প্রায় 73 প্রজাতির টিউলিপ গাছের। এছাড়াও ড্যাফোডিল, রাননকুলাস সহ প্রায় 46 রকমের ফুলও রয়েছে এখানে। তবে টিউলিপ বাগান দেখার বা উপভোগ করার একটি নির্দিষ্ট সময় রয়েছে। মার্চ আর এপ্রিল মাস, এই সময়টাই উপযুক্ত এই বাগান উপভোগ করার। টিউলিপ গার্ডেনের পর এর পরের গন্তব্য শঙ্করাচার্যের মন্দির। শ্রীনগর ভ্রমণের অন্যতম দর্শনীয় স্থান এটি। আদতে পাহাড় চূড়োর শিখরে প্রাচীন শিব মন্দির অবস্থিত, আর এই শিব মন্দিরের পাশেই রয়েছে আদি শঙ্করাচার্যের সাধনাস্থল। এখানেই বহু বছর আগেই আদি শঙ্করাচার্য সাধনা করেছিলেন। শ্রীনগর গেলে অবশ্যই এখান থেকে ঘুরে আসবেন। কেবল ঐতিহাসিক গুরুত্ব আছে তাই নয়, ভৌগোলিক গুরুত্বও রয়েছে। শ্রীনগরের 360 ডিগ্রি ভিউ চোখে পড়ার মতো, যা মিস করা যাবে না। এছাড়াও এখানে কিছুক্ষণ বসলে মনে প্রশান্তি আসে। তারপর মন্দির থেকে বেরিয়ে দেখা মিলল এই ঝালমুড়িওয়ালার। তাই সেখান থেকে ঝালমুড়ি খেতে খেতে আমরা এরপর রওনা দেব পরবর্তী গন্তব্যের দিকে। আচ্ছা, পাহাড়ে কখনো অটো চড়েছেন? এই অভিজ্ঞতাটা আমার এখানে হয়েছিল। ওই যে অটো দেখা যাচ্ছে, এই অটো করেই কিন্তু আমরা শঙ্করাচার্যের মন্দিরে এসেছিলাম। কারণ আমাদের যে গাড়িটা ছিল সেটা অনেকটা বড়, এবং বড় গাড়ি এত দূর আসার অনুমতি নেই। তাই যেখানে আমাদেরকে আমাদের ট্রাভেলার নামিয়ে দিয়েছিল সেখান থেকে অটো করে আমরা এখানে পৌঁছেছিলাম। অটো রিজার্ভ করতে হবে, এবং রিজার্ভ করার কস্ট হচ্ছে 200 টাকা মতো। এরপর আমরা চললাম পরবর্তী গন্তব্যের দিকে। ডাল লেক কাশ্মীর ভ্রমণে অন্যতম একটি দর্শনীয় স্থান, যেখানে না গেলে কাশ্মীর দেখাটা অসম্পূর্ণ থেকে যাবে। কেবল দেখা তো নয়, এর সঙ্গে রয়েছে বোটিং। এই বোটিংয়ের অভিজ্ঞতাটাও দারুণ একটা ব্যাপার। তবে এই ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখা প্রয়োজন। 1, এখানে মাথাপিছু এবং পয়েন্ট হিসেবে, ভিউ পয়েন্ট হিসেবে নৌকোর ভাড়া হিসেব করা হয়। যেমন ওদের কথা অনুযায়ী বোটে 6 থেকে 8টি পয়েন্ট বা এর বেশি পয়েন্ট রয়েছে, এবং রয়েছে তার জন্য নির্ধারিত সময়সীমা। 2 জনের জন্য ওরা যে চার্জ নেয়, 4 জন কি তার বেশি জনের জন্য আলাদা চার্জ নেয়। সেটা 800 কিংবা 1000 এর বেশিও হতে পারে। আবার জনসংখ্যা এরও বেশি হলে দাম সেভাবে করা হবে। 2 নম্বর, ওরা বলবে যে এক দাম, তবে দরদাম করা যায় অবশ্যই।
এবার আসা যাক আমার অভিজ্ঞতায়। ডাল লেকে খাওয়া কাশ্মীরি কাওয়ার স্বাদ আমার এক্কেবারে ভালো লাগেনি। দাম ছিল 50 টাকা, তবে অন্য জায়গায় আমি কাওয়া খেয়েছি, সেই স্বাদটা দারুণ ছিল। এছাড়াও এই 1 প্লেট কাবাব নেওয়া হয়েছিল, যেখানে ফিশ কাবাব ছিল আর ছিল চিকেন কাবাব। সার্ভ করা হয়েছিল 2-3টে চাটনির সঙ্গে। চাটনি দিয়ে এই কাবাব খেতে আমার বেশ ভালো লেগেছিল। ওদের কথা অনুযায়ী ফিশ কাবাব এর মাছটা এই লেকের, তবে এই কথার সত্যতা যাচাই করার ইচ্ছে বা সময় কোনোটাই ছিল না। একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার, নৌকোবিহারে সেলসম্যানদের প্রাধান্য যত কম দেবেন, প্রাকৃতিক দৃশ্য তত বেশি উপভোগ করতে পারবেন। যে সময়টা আমরা বোটিং করছিলাম, খুব দারুণ একটা অনুভূতি, দারুণ একটা এক্সপিরিয়েন্স, যেটা হয়তো পুরোটা শব্দে বলা সম্ভব নয়। তবে কাশ্মীর ভ্রমণের যে কটা ভালো দিক বা ভালো সময় কাটিয়েছি, তার মধ্যে এটা অন্যতম। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের ভিডিওতে।